আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। চিনি থেকে মধু সংগ্রহ করছে মৌমাছি। একটি চায়ের দোকানে এসে দেখা মিলল। আমরা জানি মৌমাছি মধু সংগ্রহ করে বিভিন্ন ফুল থেকে। আজ তার ব্যতিক্রম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি সকলে আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি কন্টিনিউ। আপনারা ইতিমধ্যে দেখেছেন চিনি থেকে মৌমাছি কিভাবে মধু সংগ্রহ করেছে। আসলে আমরা জানি মৌমাছি মধু সংগ্রহ করে থাকে বিভিন্ন ফুল থেকে। সেই মৌমাছি যদি চিনি থেকে মধু সংগ্রহ করে থাকে, জিনিসটা একেবারে আনকমন। আমরা যখন মধু কিনতে যাই তখন মধুওয়ালাকে জিজ্ঞেস করি আপনারা মধুতে চিনি মিক্স করেছেন কি না। তখন মধুওয়ালায় অনেক ধরনের কথা বলে বা অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা দেয়। তো আমরা একটু কথা বলবো এই মৌমাছিগুলো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি পাত্রে, এই যে চিনির পাত্রে কিন্তু মৌমাছি। তো এখান থেকে এই চিনি থেকে কিন্তু তারা এখন বর্তমানে মধু সংগ্রহ করছে। এবং কিভাবে মৌমাছিগুলো চিনিতে বসলো সেই কথাগুলো একটু জানবো। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটি একটি চায়ের দোকান। চায়ের দোকানে চিনি দিয়ে চা বানায়, সেই চিনিতে কিন্তু মৌমাছি। তো আমরা চায়ের দোকানদারের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? নাম কি? আমার নাম মোহাম্মদ সবুজ। একটু জোরে বলবেন। মোহাম্মদ সবুজ। আমি সকালে দোকান খুললে মৌমাছি। হ্যাঁ, মোহাম্মদ সবুজ। আচ্ছা আচ্ছা, শুনবো আমরা। জি, একটা মৌমাছি আসে, সেটা শুনবো। আপনার নাম মোহাম্মদ সবুজ না? জি। গ্রামের বাড়ি কোথায়? লক্ষ্মীপুর, নোয়াখালী। লক্ষ্মীপুর, নোয়াখালী। আপনি এই এখানে কতদিন হলো দোকানদারি করছেন? 2013 সাল থেকে। 2013 সাল থেকে। তো 2013 সাল থেকে দোকানদারি করছেন। এই যে মৌমাছি আসা শুরু হলো কবে থেকে আপনার দোকানের? দোকান করে দিই এখানে। তো জোরে বলেন না। এখানে দোকানদারি করে 13 সাল থেকে। 13 সাল থেকে যখন আপনি এখানে দোকানদারি করেন তখন থেকে মানে এই যে চিনিতে মধু আসা শুরু করেছে। তো আপনাকে এগুলো কখনো মানে সরানোর চেষ্টা করেছেন কিনা? না। কেন? এটা খাওয়া বুক জিনিস, মৌমাছি ভালো জিনিস, তো এটা তো খারাপ জিনিস না। মৌমাছি ভালো জিনিস। হ্যাঁ। আচ্ছা, তো আমরা তো জানি মৌমাছি কামড় দেয় না, মৌমাছির একটি হাল আছে। হালগুলো যখন আপনার হালগুলো কিন্তু মানুষের শরীরে বিঁধে যায়, মানে ওরা কিভাবে জানি বিঁধে দেয়। তো যখন বিঁধে তখন কিন্তু প্রচুর জ্বালাতন করে। কখনো মৌমাছির হাল খেয়েছেন কিনা আপনি? খাইছি। কয়বার? মানে অনেক খাইছি, কিন্তু অত মারতো না। হ্যাঁ, অনেক মারতো না। আর এগুলা দেয় না তো কারো ইচ্ছে মতন। ইচ্ছে মতো দেয় না? কেন? জীবনও দিব না। জীবনও দিব না। আপনি অন্যায় যদি আমি আপনার সাথে করে আপনি কেমন চাইনা দিবেন না? আমরা তো কোনো জিনিস অন্যায় করলে অন্যায়ের কোনো ফল নেই। হাঁস মুরগির মতন দেখেন, সকালে চাইনা দিলে সন্ধ্যা চলে আসে। এটাও সকালে আসে, সন্ধ্যা জায়গা। সকালে আসে, সন্ধ্যা যায়, আদান দিলে জায়গা। রাত্রে কোথায় থাকে এগুলো আপনি জানেন? জানেন না? এটা তো জানি না। তো সকালবেলা কোথা থেকে আসে সেটা তো আমি দেখি না। আপনিও দেখেন না? মানে আপনি এখানে ধরতে গেলে মৌমাছিগুলো আপনি লালন পালন করছেন। সকালে কোথা থেকে আসে বা রাত্রে যেমন করে সেটা আপনি জানেন না? আচ্ছা, তো আমি যেটা জানতে চাইবো আপনার কাছে, যখন আমরা সচরাচর দেখে থাকি যখন মৌমাছি মধু সংগ্রহ করে ফুল থেকে, সেই মধু যখন আমরা সংগ্রহ করতে যাই তখন কিন্তু অনেক ধরনের সেফটি নিয়ে মধু সংগ্রহ করতে হয়। তা না হলে কিন্তু ওই যে হালগুলো বসায় দেয়। তো আপনি দেখেছেন কিনা ধুমা দিয়ে অনেকভাবে অনেক ক্যাটাগরিতে কিন্তু মধু সংগ্রহ করে, আর নাহলে মধু মৌমাছিগুলো হাল বসায়। তো আপনার এখানে সরাসরি উন্মুক্ত রয়েছে, তো এতে করে মানে যারা চা খেতে আসে তাদের কোনো প্রবলেম হয় কিনা? না, কাউকে প্রবলেম হয় না, কাউকে কিছু বলে না, কাউকে হাল টাল বসায় না? না, তাই দেন না, দেন না। আপনি সাইডে আছেন দেখেন। আচ্ছা, এই যে এই মৌমাছিগুলো এখন তো এখান থেকে মধু সংগ্রহ করছে না, আবার এমন আটখান জিনিস আছে, যখন আমি দোকান বন্ধ থাকে এটা আর থাকে না। জানি আপনি দোকান বন্ধ করলে এটা থাকে না? আমি না থাকলে দোকান যেদিনে বন্ধ থাকে এটা আর থাকে না, আসে না। আচ্ছা, এখন তো আছে তাই না? এখন আমি না থাকলে এটা থাকবে না। এখন তো আপনারা যে মধু সংগ্রহ করছে এখান থেকে চিনি থেকে, এটা আপনার লস হয় কিনা? না। হ্যাঁ, লস হয় না। এখানে তো যে চিনির মধু যেটাকে বলে, এখন আমরা তো জানি মৌমাছি ফুলের মধু, যেমন ধরেন সর্ষা ফুলের মধুটা খুবই উপকার, তাই না? 30। তারপরে হচ্ছে আপনার কালোজিরার মধুটা খুবই উপকার, মানুষের অনেক উপকারে আসে। তো চিনির মধুটা কি উপকার আসবে একটু বলবেন? সেটা আমি জানি না, সেটা আপনি জানেন? বলতে পারেন না। তাহলে এটা চিনির মধু নাকি? আমরা ধরে নেব চিনির মধু। তো আপনার এই যে দোকানে যে আপনার এই যে এগুলো দেখে অনেক কাস্টমার আসে কিনা? আসে। সত্যি বলছেন? সত্যি আসে। আচ্ছা, আমি দেখলাম আপনি পানি দিচ্ছেন। পানি দিচ্ছে এটা খাওয়ানোর জন্য।
একটু দেন না, একটু পানি দেন না দেখি। না তো এই নেন দাদা, একটু দর্শক, আমি দিচ্ছি। এই যে মধুর চাকটা আমরা দেখাচ্ছি, এই যে মধু এটা খাইতে পারে না, উড়ে এই জন্য উড়ে উড়ে এটা লেগে। পানি দিলে মানে চিনিটা বসে, এর জন্য খেতে পারে, তাই তো? তো প্রিয় দর্শক, এই যে আমরা দেখাচ্ছি এই যে মধুগুলো, আপনারা মৌমাছিগুলো আপনারা দেখুন, এখন কিন্তু চিনি থেকে এই মৌমাছিগুলো কিন্তু মধু সংগ্রহ করছে। তো এটি একটি চায়ের দোকান, চায়ের দোকানে একেবারে খোলা আকাশের নিচে উন্মুক্ত এই মৌমাছিগুলো নিমেষেই কিন্তু মধু সংগ্রহ করছে। তো আমরা পরবর্তী আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করবো, আমাদের সঙ্গে থাকুন।